বাংলাদেশ গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে। এই বাংলাদেশের মানুষ তাদের মালিকানা হারিয়ে ফেলেছে। নির্বাচনটা কিভাবে একতরফা হয়েছে এবং আমিডামি নির্বাচনের এইমাত্র 7 তারিখের জাতীয় নির্বাচন নিয়ে গোপন তথ্য ফাঁস করে দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে ভেসে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 7 তারিখে ভোট কারচুপি করা হয়েছিল। ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন বিএনপির মহাসচিব। সম্মানিত দর্শক শ্রোতা, 7 তারিখে এমন কি নির্বাচন হয়েছিল, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে স্পষ্ট প্রমাণ পাবেন। তো আজকে অনুরোধ করতেছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওটি দেখে নেই। 100 দিনের বেশি কারাভোগের পর মুক্তি পেয়ে সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে অনেক গুজব ছড়িয়েছে। এসবের মধ্যেই 4 মাস পর দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করল বিএনপি, আর সেখানেই বক্তব্য রাখেন ফখরুল। কিন্তু কি বার্তা দিলেন তিনি, জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ইমরান খান তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে তরুণদেরকে মাঠে নিয়ে আসতে হয়। রক্তের দামে কেনা বাংলাদেশ কোনো দেশের প্রভুত্ব মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কোনো দেশ যদি মনে করে আমাদের উপরে প্রভুত্ব করবে, তাদের জেনে রাখতে হবে বাংলাদেশের মানুষ কোনোদিন সেই প্রভুত্ব স্বীকার করেনি। মোগল আমলে করেনি, ব্রিটিশ আমলে করেনি, পাকিস্তান আমলে করেনি, এখনো করবে না। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এসব কথা বলেন। দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দামে নয়। আমরা রক্তের দাম দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি, আমরা কারো দয়ায় বাংলাদেশ স্বাধীন হয়। আজকে সেই বোধ নিয়ে রুখে দাঁড়ান আন্তর্জাতিক বিশ্ব নিশ্চয়ই সেই বিষয়গুলো তারা দেখেছে অতীতে। আর কোন দেশ যদি আমাদেরকে মনে করে যে আমাদের উপরে প্রভুত্ব করবে, বাংলাদেশের মানুষ কোনোদিন সেই প্রভুত্ব স্বীকার করেনি। মোগল আমলেও করেনি, ব্রিটিশ আমলেও করেনি, পাকিস্তান আমলেও করেনি, এখনো করবে না বন্ধুগণ। আমি দুঃখ মানুষ হয়ে গেছি। হাফিজ ভাই আমার চেয়ে বয়সে বড়, আমরা এখনো লড়ছি, কথা বলছি, জেলে যাচ্ছি। আমরা এখনো বিশ্বাস করি এই দেশকে পরাধীন করে রাখার ক্ষমতা কারণ নেই। দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগ গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন তিনি। যারা 1975 সালে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ভেঙে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রবর্তন করেছিল, মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, সেই ব্যবস্থায় তারা আবার ফিরে এসেছে যে এখন শুধু দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। এবং সেটা করতে গিয়ে তারা কি করেছে, বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা ভেঙে তছনছ করে দিয়েছে। তাদের নিজেদের লোক, তাদের দলীয় লোক, তাদেরকে দিয়ে তারা সেই প্রতিষ্ঠানগুলোকে চালু রেখেছে। বিএনপি নেতাদের উপর অত্যাচার করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে উল্লেখ করে ফখরুল বলেন, গত 2 বছর আমাদের নেতা কর্মীরা 22 জন প্রাণ দিয়েছে রাজপথে। হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করে কারাগারে দিনের পর দিন আটক রাখা হয়েছে। এখনো রাজশাহী চান ভাই, তাকে এখনো কারাগারে আটক করে রাখা হয়েছে। এখনো আমাদের আব্দুল সালাম পিন্টুকে কারাগারে আটক করে রাখা হয়েছে। লুৎফর জাহান বাবরকে কারাগারে আটক করে রাখা হয়েছে। আমার সাথে এই মজনু এবং অনেকেই আছেন, আমাদের মুন্না সহ সবাই আমরা কারাগারে ছিলাম। আমরা এই 3 মাস 3.5 মাসে আমাদের অসংখ্য ছাত্র নেতা যারা কারাগারে ছিল, অনেকে হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, পায়ের নখ গুলো তুলে নিয়েছে, 7-8 দিন দরজা বন্ধ করে লক আপ করে রেখে দিয়েছে। এত অত্যাচার নির্যাতন আমাদের উপর দিয়ে গেছে। মিথ্যা মামলা দিয়ে আমাদের গ্রামের মানুষগুলোকে এখনো ঘর ছাড়া করে রাখা হয়েছে। কেউ তার বাড়িতে যেতে পারে না। এখনো খেতে খামারে বনে জঙ্গলে তার 3 কাঠায় রাত কাটায় বন্ধুগণ। এখনো হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পরে লোয়ার কোর্টে জামিন নিতে গেলে আবার তাদেরকে সেখানে ঢুকে দেয়। রাজীবকে কয়েকদিন আগে, আব্দুল ভাই হেলালকে কয়েকদিন আগে, এরকম অনেক নেতাকে আবার আটক করে রাখা হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রসঙ্গ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন, ইমরান খান, আমরা পাকিস্তান নাম বলি সবাই কিন্তু অন্যভাবে চিন্তা করি। সেই ইমরান খান তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে তরুণদেরকে মাঠে নিয়ে আসতে হয়। তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে মহিলাদেরকে মাঠে আনতে হয়। আমাদের যে কম অত্যাচার তাদের উপরে হয়নি। তারা সেনানিবাস আক্রমণ করেছিল, তারা মার্কিনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পাকিস্তানে এই অবস্থান নিয়ে কেউ কোনোদিন রাজনীতিতে টিকতে পারে না। ইমরান খান জেলে চলে গেছে, 34 বছর সাজা হয়েছে।
তার 2000-এর বেশি মানুষ, নেতা কর্মী, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, জোর করে দলবদল করা হয়েছে। তারপরেও জেলে বসে যখন মার্কা নিয়ে নিয়েছে, তখন তিনি সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন নির্বাচনে যাও। এবং সেই নির্বাচনে সবার আগে এই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঝাঁপিয়ে পড়েছে কারা? এই তরুণীরা। দুর্ভাগ্য আমাদের, আজকে এই 52 বছরের পরে সেই বাংলাদেশের মানুষ তাদের মালিকানা হারিয়ে ফেলেছে। এখন বাংলাদেশের মানুষ আর তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে ভোটের মাধ্যমে তারা নির্বাচন করে, সেই ভোটের অধিকার তাদেরকে কেড়ে নেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ যদি সত্য কথা বলতে চায়, এমনকি মোবাইলে কোনো যদি পোস্ট দেয়, আকারে ইঙ্গিতে কোনো কথা বললেও তাদেরকে গ্রেফতার করে আটক করে রাখা হয় বন্ধুগণ, জামিন না দিয়ে। সংবিধানের কাটাছাড়া করে শেষ করেছে। এই সংবিধানে এখন 3টে অনুচ্ছেদ আছে, যে অনুচ্ছেদে আপনি কোনোদিন পরিবর্তন করতে পারবেন না। সেখানে একজন ব্যক্তি, একটি দল ছাড়া আর কোনো কিছু নেই, একটি পরিবার ছাড়া। বন্ধুগণ, আমরা বারবার বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, আমাদের নেতৃত্বে শহীদ বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, তাকে সঙ্গে নিয়ে তার নেতৃত্বে আমরা এই অবস্থার পরিবর্তন চেয়েছি। আমরা সংগ্রাম করেছি। আমরা আমাদের নেতৃত্বে শহীদ বেগম খালেদা জিয়া একটা ব্যবস্থা করেছিলেন নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য। সেই নির্বাচন ব্যবস্থা ছিল নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার থাকবে, যা নিরপেক্ষভাবে নির্বাচন করবে। সেই ব্যবস্থা 4টায় নির্বাচন হয়েছে। সেই নির্বাচন নিয়ে কেউ কোনো কথা বলেনি। যেই আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, সঙ্গে সঙ্গে সেই আগের মতো, পূর্বের মতো যারা 1975 সালে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ভেঙে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল পরিবর্তন করেছিল, মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, সেই ব্যবস্থায় তারা আবার ফিরে এসেছে যে এখন শুধু দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। এবং সেটা করতে গিয়ে তারা কি করেছে? বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা ভেঙে তছনছ করে দিয়েছে বন্ধুগণ। তাদের নিজেদের লোক, তাদের দলীয় লোক, তাদেরকে দিয়ে তারা সেই প্রতিষ্ঠানগুলোকে চালু রেখেছে বন্ধুগণ। এবং তারা অত্যন্ত সুপরিকল্পিত হবে 14 সালের নির্বাচনে তারা নির্বাচনে বিরোধী দলকে আসতে দেয়নি। অত্যন্ত সুকৌশলে 18 তারিখে 18 নির্বাচনে দিনের ভোট রাতে করে মানুষের মতামতকে কেড়ে নিয়ে চলে গেছে। আর এইবার আরো চমৎকার নাটক করেছে, ঘোষণা করেছে, নিজেরাই ইলেকশন করেছে, দামি ক্যান্ডিডেট খাড়া করেছে, যারা বিরোধী দল বলে দাবি করে তাদের আসন বন্টন করেছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের এটি বাস্তবতা যে আওয়ামী লীগের বিপক্ষে যে প্রধান বিরোধী দল বিএনপি, তার মূল 2 নেতা রাজপথে নেই বা বাস্তবে নেতাকর্মীদের কাছে নেই। তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমান। দুজনই হচ্ছেন চেয়ারপারসন আর ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তারেক রহমানের সংযোগটা হচ্ছে জুম মিটিং পর্যন্ত, জুমে তিনি নির্দেশনা দেন। কিন্তু বাস্তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হচ্ছেন প্রধান কাণ্ডারি বিরোধী দলের, এবং তিনি 3.5 মাসের বেশি কারাগারে ছিলেন। সেই 28 অক্টোবরের ঘটনার পর ওই দিন রাতেই তাকে গ্রেপ্তার করা হয় এবং তারপর 3.5 মাস নির্বাচনের পর তিনি মুক্তি পান। মুক্তি পাওয়ার পরেও তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন। অতি সম্প্রতি তিনি ফিরেছেন। ফিরেই প্রথম যেই তিনি কর্মসূচিটি করেন সেটি হচ্ছে যে কূটনীতিকদের সৌজন্যে একটি ইফতার পার্টিতে তিনি বক্তব্য দেন এবং সেখানে তিনি বলেন যে নির্বাচনটা কিভাবে একতরফা হয়েছে এবং আমিরামি নির্বাচনের বিস্তারিত তিনি সেখানে তুলে ধরেছেন। এর মাঝে অবশ্য একদিন পিটার ডি হাস দেখা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে, যে কূটনীতিক মিশন এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, তারাই মূলত দেখা করেছেন। তো প্রকাশ্যের তিনি ছিলেন না। এর মধ্যে গুঞ্জন ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি তিনি তার স্বাস্থ্যগত কারণে তিনি কি মহাসচিব থাকবেন, তিনি কি বিদায় নেবেন, নাকি তিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে সামনে আসবেন, এরকম নানা রকম গুঞ্জন আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। বিএনপি নেতাকর্মীরাও জানেন। এসবের মাঝেই যে খবরটি সেটি হচ্ছে সমকাল দিয়েছে যে 148 দিন পর রাজপথে ফিরছেন ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য দেবেন এবং এটি হচ্ছে 148 দিন পর তিনি এই রাজপথে প্রকাশ্যে আসছেন। তো তিনি আসাতে একটি কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং তারা বেশ স্বস্তি অনুভব করছেন। তার আগ পর্যন্ত নানান রকম গুজবের ডালপালা ছিল, হয়তো কিছু বাস্তবতা থাকতেও পারে, সেটি সাংগঠনিক ব্যাপার। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে দমে যাননি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে এখনো লড়াই করে যাচ্ছেন তার এই স্বাস্থ্য নিয়ে, এটা কিন্তু খুবই অনুপ্রেরণার বিএনপি নেতা কর্মীদের জন্য এবং সেটি তিনি সম্পন্ন করবেন বলে আশা করছেন। এখানে বলা হচ্ছে সমকালের রিপোর্টে যে মির্জা ফখরুল রাজনীতিতে ফের সক্রিয় হওয়ায় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার পতনের দাবিতে 28 অক্টোবর ঢাকায় দলের মহাসমাবেশ পণ্ড করে দেয় পুলিশ।
এর পরদিন মির্জা ফখরুল গ্রেপ্তার হন। গত 15ই ফেব্রুয়ারি কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। এরপর থেকেই রাজপথের কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন। বিভিন্ন মহলে রাজনীতি থেকে তার অবসরের গুঞ্জন শুরু হয়। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার আগে ঘরোয়া কয়েকটি বৈঠকে তিনি অংশ নিয়েছিলেন, কিন্তু প্রকাশ্যে আসেননি। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই প্রকাশ্যে আসা খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি একটি বাণীও দিয়েছেন যে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হচ্ছে বা চেষ্টা চলছে। 26শে মার্চ উপলক্ষে তিনি এই একটি বাণী দিয়েছেন। বোঝাই যাচ্ছে বিএনপির রাজনীতির যে স্ট্র্যাটেজি বেশ এখন পরিবর্তন এসছে। তাদের বক্তব্য আগে কেবলই ছিল সরকার বিরোধী, কিন্তু এর পাশাপাশি এখন ভারত ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ হয়ে এসছে। কেননা বিএনপির কাছে পরিষ্কার যে কোনোভাবেই ভারত বিএনপির পাশে থাকবে না এবং বিএনপির সঙ্গে সংযোগ রাখবে না। তারা কেবলই আওয়ামী লীগের পক্ষে কথা বলবে। সুতরাং বিএনপিকে বা বিরোধী দলকে কিন্তু এখন আবার সেই পুরনো ইস্যুতে ফিরে আসতে হচ্ছে, সেটা হচ্ছে ভারত বিরোধী ইস্যু। এবং সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের সচেতনতা তারা লক্ষ্য করেছে যে পণ্য বর্জন আন্দোলনে যথেষ্ট পরিমাণ তারা সাড়া দিয়েছে এবং মানুষের মধ্যেও তারা বুঝতে পারছে যে ভারত নানাভাবে বাংলাদেশকে তার অধীনে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে। এই কারণে তারা যেন তেনভাবেই হোক, ভোট হোক বা না হোক, তারা সরকারকে রেখে দিতে চায় তাদের স্বার্থে। সুতরাং মানুষের মধ্যেও এই একটা উপলব্ধি চলে এসছে। ফলে এইটাকে পুঁজি করে বিএনপির সামনে রাজনীতিতে আসবেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বাণী থেকে কিন্তু সেই বিষয়টিও পরিষ্কার। মোট কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও নেতাকর্মীদের মাঝে ফিরে আসায় যথেষ্ট পরিমাণ তারা উজ্জীবিত, এটি বলা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন 7ই জানুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দিন আমাদের এই দেশে কি হয়েছিল। অপরদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্পষ্টভাবে ভাষণ দিচ্ছেন বিএনপি দল আবারও আন্দোলনে ফিরবে, আবারও আন্দোলন করবে। বিএনপি যদি আবারও আন্দোলনের নামে তাহলে এই সরকার কি ক্ষমতায় থাকতে পারবে? সম্মানিত দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিকে বিপদে পড়তে চলেছেন। এই সম্পর্কে আপনাদের মতামত কি? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য রাখলেন এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।